আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর সেটি হলো আমরা অনেকেই তো ইউটিউব চ্যানেল খুলেছি এবং অনেকে ইউটিউবার, তো অনেকে ইউটিউব চ্যানেলের ভিডিও এডিটিং করি এবং আমাদের কাছে অনেক সময় ভালো ইন্ট্রো থাকে না। তো সেজন্য আজকে আপনাদের আমি এমন একটা জিনিস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা সবাই ভিডিও ইন্ট্রো এবং আউট্রো দুটোই করতে পারবেন একদম ইজি ওয়েতে। ঠিক আছে, আর ওটা করতে একদম সিম্পল, এটা আপনারা যে কেউই করতে পারবেন, একদম একদম সহজ। এর মতো সহজ আমার মনে হয় না আর অন্য কোনো ইন্ট্রো সিস্টেম আছে। তো যাই হোক, কীভাবে আপনারা সহজে ইন্ট্রো মেকিং করবেন তার জন্য যা করতে হবে, তো বেশি কথা না বলে চলুন কাজের দিকে যাই। তার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে। আপনাদের প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে এই প্লে স্টোরে সার্চ অপশান আছে, এই জায়গায় লিখবেন ইন্ট্রো মেকার। ইন্ট্রো মেকার লেখার পরে যে আপনার এটা আসবে, যেমন এই যে প্রথমেই এই যে অ্যাপসটা চলে আসছে। তারপরে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই। তো যাই হোক, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি, দেখে নেন। ঠিক এরকম ইন্ট্রো মেকার, এটাই আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে চলুন আমরা ওই অ্যাপসের ভিতরে গিয়ে দেখি আসলে কীভাবে সিম্পলভাবে ইন্ট্রো মেক করতে হয়। এই তো, এটা হলো এই ইন্ট্রো মেকারের ইন্টারফেস। এই জায়গায় আপনি যেমন ইচ্ছে তেমনই এই করতে পারবেন। এই জায়গায় অনেক ধরনের আপনার ইন্ট্রো শর্ট ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনার যদি আপনারা পেইড ভার্সন ইউজ করেন তাহলে ভিআইপিগুলো ব্যবহার করতে পারবেন, এবং যদি ফ্রি ইউজার হন তাহলে ফ্রিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো সমস্যার কোনো কারণ নাই। যদি আপনাদের এটা পেইড ভার্সনের কোনো ক্র্যাক বা প্যাচড অ্যাপ দরকার হয়, আমি নেক্সট ভিডিওতে এরকম একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেব। তো কীভাবে আপনারা ইন্ট্রো তৈরি করবেন দেখেন। এই যে এই জায়গায় যেমন আমি এই যে ইন্ট্রোর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আপনার দুইটা রেজুলেশনে আছে। একটা হচ্ছে 480 পিক্সেল, আর একটা হচ্ছে 1080 পিক্সেল। ঠিক আছে, আপনার যার যেটা লাগে বা যেভাবে সুবিধা হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে যেটা করতে হবে সেটা হলো এই যে এই জায়গায় দেখেন, এই যে প্রথমে আমি ইন্ট্রোটা দেখি। ইন্ট্রোটা অনেকটা এরকম। এই যে এই জায়গায় দেখতেছেন টাইটেল হেয়ার, এই টাইটেল হেয়ারের জায়গায় আপনার নামটা থাকবে। এই টাইটেল হেয়ার, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জায়গায় টাইটেল দেবেন, আপনার যেটা দরকার, যে টাইটেলটা দেওয়া দরকার সেটা দেবেন। সেটা আপনার ওই শর্ট ভিডিওর মধ্যে চালু হবে। যেমন আমাদের ইজি টেকনিক, আমি ইজি টেকনিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই জায়গায় চাপ দিয়ে আপনি ইচ্ছা করলে বড়ো ছোটো করতে পারবেন, এভাবে ঘোরাইতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় বা যেভাবে দরকার হয় সেভাবে করে নেবেন। ঠিক আছে, তারপরে এই জায়গায় আপনার অনেক কোনো লেআউট আছে, আপনার পছন্দের মতো লেআউট একটা একটা বেছে নিতে পারবেন, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, একদম সিম্পল একটা জিনিস। আচ্ছা, তারপরে এই জায়গায় অনেকগুলো ডিজাইন আছে, আপনার যার যে ডিজাইন দরকার হয়, অনেকগুলা ডিজাইন। তো এরকম, ঠিক আছে। ডিজাইনের পরে আসেন আপনি অ্যানিমেশন। এই জায়গায় আপনি অ্যানিমেশনেও ব্যবহার করতে পারবেন, যে এরকম। তো আমার কাছে মোটামুটি অ্যানিমেশনটা খুব ভালো লাগে, তো আমি অ্যানিমেশনটা ব্যবহার করব। বাস, হয়ে গেল। এইটুকুই হলো এটার কাজ। যদি আপনি কোনো স্টিকার ব্যবহার করতে চান আপনি সেটাও করতে পারবেন।
সাইজটা আমি নিচে দিয়ে দিলাম এবং ছোট করে দিই। এইভাবে আপনারা সুন্দর করে গুছিয়ে নিয়ে কাজগুলো করবেন। সাবস্ক্রাইবার অনেকগুলো বাটন আছে, সোশ্যালের অনেকগুলো বাটন আছে, যার যেরকম প্রয়োজন সেরকম মানে ই করবে। তো যাই হোক, এই হলো এটা আসলে কাজ, বেশি কোনো কাজ নাই, একদম ছোট একটা সিম্পল একটা অ্যাপস এবং সিম্পলভাবে কাজ করতে হয়, আর কিছু না। আর এটা তো যেহেতু ফ্রি সেহেতু একটা ওয়াটারমার্ক আসবে, এই যে দেখেন এই ওয়াটারমার্কটা এই জায়গায় থাকবে। আর যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন তাহলে এই ওয়াটারমার্কটা থাকবে না। তো ফ্রিতে যারা এই অ্যাপসটি মানে এই ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান, আমি সমস্যা নাই, নেক্সট ভিডিওতে এটা ফ্রি একটা মানে প্যাচ অথবা ক্র্যাক একটা অ্যাপ্লিকেশন একটা ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই। আর এই অ্যাপসের লিঙ্ক আপনার যদি ডাউনলোড না করতে পারেন আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছিল কাজ। এই কাজ করার পরে যা করতে হবে সেটা হলো আপনাকে জাস্ট এটুকু করার পরে আপনি এই যে মার্ক চিহ্নতে টিক করে দেবেন। এই যে আমার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে। আর এটা এক্সপোর্টিং করার সময় কখনো এই অ্যাপসটি ক্লোজ করবেন না অথবা অন্য কোনো অ্যাপসে ঢুকবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মনে হয় 99% হবে না। আমার ভিডিওটা হয়ে গেছে, চলো।